সুপ্রভাত, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে নিয়ে যাব আপনাদের হুগলি জেলার একদম শেষ প্রান্তে অবস্থিত পান্ডুয়াতে। এবং সকাল সকাল নৈহাটি লোকাল ধরে চলে আসলাম নৈহাটি, আর নৈহাটি থেকে ধরে নেব ব্যান্ডেল লোকাল, আবার ব্যান্ডেল থেকে ধরে নেব বর্ধমান লোকাল। চলুন। হোয়ার ইজ মাই ট্রেন থেকে আমরা ট্রেনের নির্দিষ্ট সময়টা দেখে নিয়েছি, আর ইউটিএস দিয়ে আমরা ডাইরেক্ট টিকিটটাও কেটে নিয়েছি, তাহলে কোনো আর চিন্তাই রইল না। ওদের কোনো হেলদোল নেই, এরা প্রপেলারগুলো ওদের ঠিক ওরা জানে কোনটায় কারেন্ট। এছাড়াও যদি আপনি হাওড়া থেকে চান, তাহলে হাওড়া থেকে আপনি বর্ধমানের যে কোনো ট্রেনে চলেই আসতে পারেন পান্ডুয়াতে। তবে অবশ্যই কড লাইনের ট্রেনগুলি ধরবেন না। যেসব ট্রেনগুলি শেওড়াফুলি হয়ে ব্যান্ডেল হয়ে বর্ধমান যাচ্ছে, সেই সকল ট্রেন কিছু কিছু এক্সপ্রেস ট্রেনও পান্ডুয়া স্টেশনে থামে, সেটা অবশ্যই হোয়ার ইজ মাই ট্রেনে দেখে নেবেন। তাহলে দেরি না করে চলে আসুন পান্ডুয়াতে এবং ঘুরে দেখুন এখানকার শতাব্দী প্রাচীন মহানাথ কালী মন্দির। চলুন, আপনাদের আশা করি ভালোই লাগবে। तुझे छू लूं तो कुछ मुझे हो जाएगा, जो मैं चाहता हूँ मुझको। গরিফা খলিফা ছিল না, ওর আমি নাম দিয়েছে গরিফা। নৈহাটি দিয়ে গরিফা স্টেশনে যখন গঙ্গা পার হবেন, চোখে পড়বে জুবিলি ব্রিজ, যা 1887 সালে চালু হয়েছিল। পরবর্তীকালে এই ব্রিজটি সংস্কার করা হয় এবং তৈরি করা হয় সম্প্রীতি সেতু, যা অস্ট্রেলিয়ার হারবার ব্রিজের অনুকরণে তৈরি করা হয়েছে। অপূর্ব সুন্দর এর স্ট্রাকচারগুলি দূর থেকেই আপনাকে আকৃষ্ট করবে। দূরে চোখে পড়বে হুগলি ঘাটে অবস্থিত ইমামবাড়া। অবশ্যই হুগলি ঘাট আসলে ইমামবাড়া ঘুরে দেখবেন। খুব সুন্দর একটি স্থাপত্য শিল্পের নিদর্শন এবং ধর্মীয় স্থান। ব্যান্ডেল স্টেশন ও শতাব্দী প্রাচীন স্টেশন, এখানে ছোটোখাটো একটা সংগ্রহশালাও হয়তো রয়েছে। পরবর্তী সময় যখন আসবো তখন ঘুরে দেখব এই অঞ্চল। এখন আমাদের পান্ডুয়া যাওয়ার ট্রেন চলে এসছে, চলুন। যেহেতু আপনি এই পান্ডুয়া আসতে হলে সকাল সকালই বেরিয়ে পড়বেন, তাই ব্রেকফাস্টটা বাড়িতেই করে নিন আর কিছু খাবার দাবার ব্যাগে নিয়ে নিন। যেহেতু এটা হুগলি জেলার একদম প্রান্তিক অঞ্চল, তাই খাবার দাবারের বিশেষ ভালো দোকান পাবেন না। আর অবশ্যই প্রয়োজনীয় জিনিসপত্র একটা লিস্ট করে নিয়ে ব্যাগে নিয়ে নিন, কারণ হঠাৎ করে কিছু দরকার পড়লে আপনি কিন্তু দোকানপাট বিশেষ পাবেন না।
আর যেহেতু বর্ষার মরশুম, অবশ্যই ছাতা সাথে রাখুন এবং কিছু প্লাস্টিকও রেখে দিন, কারণ জামা কাপড় বা যদি কোনো দরকারি জিনিসপত্র, মোবাইল ইটিসি যদি ভিজে যায় তাহলে আপনি মুশকিলে পড়বেন। সাথে মোবাইলের চার্জারটা নিতেও ভুলবেন না। রেল লাইনের দুধারের সবুজে মোড়া পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। কোথাও ধান চাষ হয়েছে, কোথাও আবার মরশুমি সবজিও আপনি দেখতে পাবেন। এছাড়াও শালুক এবং পদ্ম ফুলেরও উপস্থিতি লক্ষ্য করবেন। বেশ মনোরম পরিবেশ। আজকে যেহেতু সেরকম বৃষ্টিও হয়নি আর রোদও নেই, তাই ব্যান্ডেল থেকে পান্ডুয়া আসতে আপনার 20 মিনিট মতো সময় লাগবে। আর এই লাইনের ট্রেন যেহেতু নির্দিষ্ট সময়ে চলে, তাই কোনো অসুবিধাই হবে না। ট্রেন দুপুরবেলা যেহেতু, তাই ফাঁকাই রয়েছে, তবুও আমরা ভিডিও তোলার জন্য আপনাদের গেটের বাইরের ভিউটা দেখালাম। পান্ডুয়াতে, এখান থেকে আপনাদের ঘুরিয়ে দেখাবো মহানাদ। সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজ ঘুরিয়ে দেখাবো পান্ডুয়ার মহানাদ কালীবাড়ি। শতাব্দী প্রাচীন পান্ডুয়ার এই মহানাদ কালীবাড়ি খুবই জাগ্রত। চলুন আজকে ঘুরিয়ে দেখাই। বর্ধমান জেলার পান্ডুয়ার বিশাল বড় স্টেশন চত্বর দেখতেই পাচ্ছেন, কিন্তু ট্রেনের সংখ্যা খুবই কম। ঘন্টায় 2 কি 3টে, খুব বেশি হলে 4টে। বেশিরভাগই এক্সপ্রেস ট্রেন, কিছু থামে কিছু থামে না। এই হলো পান্ডুয়ার ইতিহাস। আর টিকিট কাউন্টারটা দেখছেন, খুব সুন্দর কারুকার্য করা। পান্ডুয়া স্টেশনে নেবে আপনি লক্ষ্য করবেন যে পান্ডুয়া স্টেশনটি বেশ সুন্দর করে সাজানো। সেরকম এখানে দোকানপাট চোখে পড়বে না, কিন্তু এর যে টিকিট ঘরটা রয়েছে বেশ কারুকার্য করা। আর এই লাইন দিয়ে যেহেতু বেশিরভাগ দূরপাল্লার ট্রেন পাস হয়, তাই খুব সাবধানে লাইন পারাপার করে আপনি যেদিকে 1 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে সেই দিকটায় চলে আসুন। বাইরে বেরিয়েই টোটো, অটো, বাস আপনি সমস্তটাই পেয়ে যাবেন। প্রেফার করব স্টেশনের বাইরে থেকে আপনি টোটো ধরে নিন, মাত্র 20 টাকায় ভাড়ায় আপনাদের নিয়ে যাবে মহানাদ মোড়ে। আমরা টোটোই উঠে পড়েছি। অটো স্ট্যান্ড আরেকটু দূরে, হাই রোডের কাছে, সেদিকে আর গেলাম না। টোটোই আপনাকে নিয়ে যাবে স্টেশন থেকে প্রায় 9 কিলোমিটার দূরে মহানাদ অঞ্চলে। চলুন ঘুরিয়ে দেখাবো হুগলি জেলার এই সুন্দর গ্রামগুলি। পথে যেতে গিয়ে দেখতে পারবেন দুদিকে সবুজ প্রান্তর মাঠ, যা একেবারে মন প্রাণ ভরিয়ে দেবে। এবছর যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয়েছে, গোটা আষাঢ় শ্রাবণ মাস আর এখন ভাদ্র মাস জুড়েও বৃষ্টি চলছে, তাই চারিদিকে দেখবেন জল থই থই। কিছু কিছু অঞ্চলে অবশ্য প্লাবনেরও সৃষ্টি হয়েছে। স্টেশন থেকে 9 কিলোমিটার যেতে মোটামুটি আপনার 30 মিনিট মতো সময় লাগবে। রাস্তা খুবই সরু, খুব জোরে তাই গাড়ি চালানো মুশকিল। আর যেহেতু টোটো অটোই বেশি চলছে, বাস চোখে পড়বে না, তাই আপনি নিশ্চিন্তেই যেতে পারেন, পথে ভিডিও তুলে নিতে পারেন। আর মহানাদ অঞ্চলে পৌঁছেই স্থানীয় যে শিব মন্দির আছে সেখানে আপনাদের নিয়ে যাব। একটি সামাজিক অনুরোধ, সকলে গাছ কাটা বন্ধ করুন, আরও বেশি করে গাছ লাগান। তীব্র দাবদাহ থেকে মানুষজনকে রক্ষা করতে গাছই একমাত্র বন্ধু। আসুন আমরা পৃথিবীকে আরও সুন্দর করে তুলি। ব্যান্ডেল অথবা মগরা স্টেশনে থেকে আপনি ট্রেকার বা বাসে করে মিনিট 40-এর মধ্যেই পৌঁছে যেতে পারবেন এই মহানাদের দক্ষিণপাড়া মোড় অথবা জটেশ্বরনাথ শিব মন্দিরের কাছাকাছি। মহানাদ অঞ্চলে আমরা চলে এসেছি, অটো আমাদের নামিয়ে দিয়েছে। এবার সামনে যে মিষ্টির দোকান আছে সেখানে একটু গিয়ে দেখে নেব স্থানীয় মিষ্টির কেমন স্বাদ। হুগলি জেলার মিষ্টির
বেশ অপূর্ব স্বাদ আমরা জানি। চলুন খেয়ে দেখি। আপনারাও আসলে অবশ্যই এখান থেকে মিষ্টি কিনে একটু খেয়ে দেখবেন, দই খেয়ে দেখতে পারেন, আর স্থানীয় খাবার দাবার তো রয়েছেই। এই মহানাদ মোড় থেকে এবার আমরা চলে যাব ডান দিকে। অন্নপূর্ণা ভিজিট মহানাদ মোড়, এই দিক থেকে যাব এই দিকে মহানাদ কালীবাড়ি। চলো, অ্যাড্রেস মহানাদ চৌমাথা, জটেশ্বর শিব মন্দির। এই আমরা চলে এসেছি জটেশ্বর শিব মন্দিরের একদম সামনে। দুপুরবেলা মন্দির চত্বর একদম ফাঁকা। চলুন। অপূর্ব সুন্দর, এটা কিন্তু কুমিরের, ভালো করে দেখলে বুঝতে পারবেন। শতাব্দী প্রায় দাঁড়িয়ে আছি হুগলি জেলার মহানাদ অঞ্চলে। আগে প্রথম শিব মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকের আবহাওয়াটা বেশ সুন্দর, অতটা রোদ নেই, কিন্তু মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। জটেশ্বরনাথ শিব মন্দির সম্পর্কে আপনাদের জানাই। মহানাদের আধ্যাত্মিক দীপ্তি হুগলির বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে রয়েছে। মহানাদ গ্রামের এই প্রাচীন সৌধ প্রায় 2000 বছরের পুরনো। গুরু গোরক্ষনাথের প্রতিষ্ঠিত শ্রী শ্রী জটেশ্বরনাথ শিব মন্দির আজও বিরাজমান। গুপ্তযুগে রাজা চন্দ্রকেতু একে পুনর্নির্মাণ করেন। নবম এবং দশম শতকের পাল আমলের মহানাদ ছিল শিবশক্তি আরাধনার গুরুত্বপূর্ণ কেন্দ্র। পরে 1300 শতকে মুসলিম আক্রমণে অনেক মন্দির এখানে ধ্বংস হলেও মন্দির চত্বরে থাকা প্রাচীন বটগাছ, নিমতলায় বিরাজমান ভটুক ভৈরবের মূর্তি সেই ইতিহাসের নিঃশব্দ সাক্ষী। তাই পান্ডুয়া থেকে অটো টোটোয় খুব সহজে চলে আসুন মহানাদ। শৈব ও তান্ত্রিক সাধনার সর্বাপেক্ষা বড় কেন্দ্র ছিল মহানাদ। তাই মহানাদে নাথপন্থীদের বহু কীর্তি ছড়িয়ে রয়েছে। নাথাসিদ্ধ যোগী সম্প্রদায়ের শিবের সঙ্গে শক্তিকে অভিন্ন বলে মনে করেন। তাই শিবকে পেতে হলে শক্তি সাধনা নাথ সাধন মার্গের প্রধান কর্ম। নাথ ধর্ম পূর্ব ভারতের অন্যতম সাংস্কৃতিক দান এবং নাথ সংস্কৃতির অন্যতম মহাকেন্দ্র মহানাদে তার অসংখ্য নিদর্শন দেখতে পাবেন। নাথ সম্প্রদায়ের আরাধ্য মহানাদের দর্শন অর্থাৎ প্রাচীন জটেশ্বর শিব মন্দির আপনাকে মুগ্ধ করবে। এই জটেশ্বর শিব মন্দিরে বহু শালগ্রাম শিলা চোখে পড়বে। বলা হয়ে থাকে সেইগুলো হারিয়ে যাওয়া সম্ভ্রান্ত পরিবারের। কাছেই রয়েছে চন্দ্রদিঘি, যা চন্দ্রবংশের আমলে খনন করা হয়েছিল। রূপকথার গল্পের মতো ছিল সেই সব দিন। রাজবংশের শেষ রাজার নাম ছিল তেজচন্দ্র। ভবতারিণী মন্দিরের পিছনে ভগ্নপ্রায় রাজবাড়ি আজও পড়ে আছে। এই সকল অঞ্চলে তাই এএসআই প্রোটেক্টেড জোন হিসাবেও স্বীকৃতি পেয়েছে। বলা হয়ে থাকে বাংলার গুপ্ত কাশী হলো এই মহানাদ। 1700 বছরের পুরনো এখানে কিছু মন্দির রয়েছে। 10,000 বছরের পুরনো শিবলিঙ্গ রয়েছে। 2000 বছরের পুরনো মা অন্নপূর্ণা দেবী রয়েছেন। 64টা ভৈরবের মধ্যে প্রথম ভৈরবটি এখানেই একপাদ ভৈরব। সুতরাং এই অঞ্চল কতটা বর্ধিষ্ণু এবং প্রাচীনত্ব বজায় রেখেছে তা এই অঞ্চলে না আসলে আপনি বুঝতেই পারবেন না। জনশ্রুতি অনুসারে দেবতারা মহানাদ গ্রামটিকে দ্বিতীয় কাশী করবেন বলে সমবেত হয়েছিলেন, কিন্তু অসুরদের বিরোধিতায় তা সম্ভব হয়ে ওঠেনি। এই অঞ্চলের নাম মহানাদ হওয়ার পিছনে একটি কারণ ছিল। এই গ্রামে একটি দক্ষিণাবর্ত শঙ্খ আছে, যেটি আকাশ থেকে পতিত হওয়ার সময় বায়ুর সংস্পর্শে এসে প্রচণ্ড শব্দ হয়, অর্থাৎ বিকট নাদ হয়েছিল। সেই থেকেই নাম হয় মহানাদ। এই জটেশ্বর শিব মন্দির দর্শন করে আশা করি আপনাদের ভালোই লাগলো। আপনারাও আসুন, সচক্ষে মহাদেবের এই অপূর্ব সুন্দর প্রাচীন মন্দির দর্শন করুন। জয় বাবা বাসুদেবের জয়, জয় বাবা তারক। আর এটা কতটা উঁচু, উপরে তাকালে বলতে পারবেন। অনেক উঁচু। এই জটেশ্বর শিব মন্দির খুবই প্রাচীন। এটি নাথ যোগী সম্প্রদায়ের সৃষ্টি। বর্তমান উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ
এই নাথযোগী সম্প্রদায়েরই প্রচারক। সুন্দর কারুকাজ। এই মন্দিরে অনেক শালগ্রাম শিলাও দেখতে পারবেন। আশা করি সকলের ভালো লাগলো এই জটেশ্বর শিব মন্দির দর্শন করে। এগুলোকে বলে কুলুঙ্গি, আপনারা হয়তো পড়েছেন বাংলায়। অপূর্ব সুন্দর কারুকার্য। এখানে বাবাকে যে জল ঢালা হয় সেটি বেরিয়ে আসে লেখা। এত সুন্দর এখানকার মিষ্টির গাছপালা দিয়ে ঘেরা, পাখিদের কলরব। জয় বাবা জটেশ্বরের জয়। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, বাধা বিপত্তি দূর করো ঠাকুর। অনেক বাধা বিপত্তি সকলের জীবনে চলছে, সুস্থ রেখো। আপনাদের ঘুরিয়ে দেখালাম মহানাদের জটেশ্বর শিব মন্দির। আশা করি ভালো লাগলো। আপনারাও আসুন, বর্ধমান লোকাল ধরে চলে আসুন হাওড়া থেকে পান্ডুয়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনি 20 টাকা টোটো ভাড়া দিলেই চলে আসতে পারবেন মহানাদ। আর সেখানেই ঘুরে দেখতে পারবেন মহানাদের কালীবাড়ি আর এই জটেশ্বর শিব। আসুন, ঘুরে দেখুন, খুব ভালো লাগবে। অনেক পুরনো দিনের স্মৃতি এখানে রয়েছে, সেগুলো আপনার মনে ছুঁয়ে দেবে। মহানাদ অঞ্চলের এই অতি প্রাচীন জটেশ্বর শিব মন্দির দেখে আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারাও আসুন, বাবা বিশ্বনাথকে দর্শন করুন এবং নিজের মনোবাঞ্ছার কথা জানান, তিনি অতি অবশ্যই সাড়া দেবেন। এই অঞ্চলটি বেশ বর্ধিষ্ণু জায়গা, মহানাদ অঞ্চল দেখলেই বুঝতে পারবেন। আর মন্দির চত্বর তো বিশাল আকার দেখতে পাচ্ছেন। এখানে ছবি ভিডিও তোলা নিষিদ্ধ, তবুও আপনাদের তুলিয়ে দেখালাম। অবশ্যই ক্ষমাপ্রার্থী আমরা মন্দির কর্তৃপক্ষের কাছে, কিন্তু যেহেতু আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো, তাই এইটুকু ঝুঁকি আমি নিলাম। আর এখানকার প্রাচীন শিলাগুলো দেখুন, এগুলো কত শতাব্দীর ইতিহাস বহন করে চলেছে। এছাড়াও এই অঞ্চলে এএসআই প্রোটেক্টেড কিছু ধ্বংসাবশেষ রয়েছে, অস্ত্রাগার, পুরনো দিনের রাজকোষ, চন্দ্রদিঘি, সেগুলো ঘুরে দেখতে পারেন। সময়ের অভাবে আমরা সেগুলো ঘুরে দেখতে পারিনি। আর এখানকার প্রাচীন শিলাগুলো দেখুন, এগুলো কত শতাব্দীর ইতিহাস বহন করে চলেছে। আশা করি এইগুলো আরও ভালোভাবে সংরক্ষণের চেষ্টা হবে, সরকার কর্তৃপক্ষ এদিকে নজর দেবেন। এত সুন্দর মন্দিরের কারুকার্য আর মন্দিরের দালানগুলো ঠিক মনে করাচ্ছে চন্দনেশ্বর শিব মন্দিরের কথা। অনেকটা সেই রীতিতেই তৈরি এই মন্দির। চন্দনেশ্বর গেছিলাম, দীঘা থেকে একটু দূরেই ওড়িশার বর্ডারে রয়েছে চন্দনেশ্বর শিব মন্দির, ঠিক সেই রকমই এই মহানাদ অঞ্চলের ভিডিও দেখে আপনার ভালো লাগছে। ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং পাশে থাকবেন। চলুন, এই শিব মন্দির দর্শনের পর পাশেই যে মা কালীর মন্দির আছে সেখানেও আপনাদের নিয়ে যাই। তারপরে যাব মূল যে মহানাদ কালীবাড়ি আছে সেখানে। একই সাথে বাবা বিশ্বনাথ এবং মা কালীর দর্শন করতে পেরে আমরা খুবই খুশি হলাম, সমৃদ্ধ হলাম। মহানাদ ছুটে আসা আমাদের অনেকটাই সার্থক হয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে পেরেও আমি খুবই খুশি। আপনারাও আসুন, দেখুন, ভালো লাগবে। আর আমার ভিডিওটা পুরোটা শেষ অবধি দেখুন, মহানাদ কালীবাড়িও আপনাদের ঘুরিয়ে। আমাদের ভারতবর্ষের ইতিহাস, আমাদের বাংলার ইতিহাস কতটা সমৃদ্ধ এই অঞ্চলে না আসলে আপনি বুঝতেই পারবেন না। তাই অবশ্যই সময় সুযোগ করে মহানাদ অঞ্চল ঘুরে দেখুন। পাশাপাশি আশেপাশের যে কিছু পুরনো রাজবাড়ি আছে সেগুলো ঘুরে দেখতে পারেন। খন্নানে ইটাচুনা রাজবাড়ি আছে, সেখানেও যেতে পারেন। করে হাওয়া, ঝড়ের মতো হাওয়া না। এই রাস্তাটা সোজা চলে আসছে মহানাদ মোড় থেকে ব্রহ্মময়ী কালী মন্দিরের কাছে। মনে রাখবেন এই জায়গাটা এরকমই রয়েছে। চোখে পড়লে এখান থেকে পোলবা হচ্ছে 6 কিলোমিটার। এখন দাঁড়িয়ে আছি মহানাদ।
আজকে রোদ নেই, কিন্তু বেশ গুমোট ভাব। দাঁড়িয়ে রয়েছি হুগলি জেলার মহানাদে। স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী বাতাবি লেবু। প্রচুর গাছপালা তো রয়েইছে, সাজানো গোছানো একদম জায়গা। ক্লাবটির নাম মহানাদ সংহতি সংঘ। জায়গাগুলো দেখলে সত্যিই বাজবে ভয়। বাঁশ বাগান, বড় বড় বাঁশ বাগান, আমাকে বড় বড় বাঁশ বাগান এখানে। শহরে এই ধরনের অ্যাটমসফিয়ার তো একদমই পাবেন না। এবারে ঘুটঘুটে পরিবেশ, ভিতরটা হাওয়া দিচ্ছে। সকলেরই ভালো লাগছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন আর আপনার মতামত জানাবেন। যেটা দাঁড়িয়ে আছি এটা মহানাদ স্টপেজ, দেখতেই পাচ্ছেন, দক্ষিণ পাড়া হুগলি মহানাদ। এই রাস্তাটা আসছে পান্ডুয়া স্টেশন থেকে। চলুন এখানে গিয়ে কালীবাড়িটাকে দেখব। দুপুরবেলা বন্ধ রয়েছে, কিন্তু দেখে নেব, আশা করি ভালো লাগবে। এই রাস্তাটা দেখছেন, একটা ছোট্ট ছাগল ছানা হেঁটে আসছে। এই 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 এছাড়াও আপনি খুব সহজে কল্যাণীতে ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে ত্রিবেণী মগরা রোড ধরে 12-13 কিলোমিটার দূরে অবস্থিত মহানাদ খুব সহজেই গাড়ি নিয়ে চলে আসতে পারবেন। একদম গ্রাম্য রাস্তা, গ্রাম্য জনপদ। আশা করি ভালো লাগলো। অনেক দিন পর এখানে এসে প্রথমবারই আসলাম। বাইরের বকম বকমও শুনতে পেলাম। এই যে বিশেষ ধরনের গাছ, আমাদের ওখানে চোখে পড়ে না। ধুতুরা ফুল গাছ। অনেক নতুন ধরনের গাছপালা রয়েছে, গ্রাম্য বাড়ি। সুন্দর পরাগর্য। একেবারে গ্রাম্য রাস্তা, অক্সিজেনের ঠাসা, শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। সে গুটগুটে বটের জল খেয়েছে রে। ভিতরটা হলো বাবা ডেঞ্জারাস জায়গা। বাড়িগুলোর মধ্যে রয়েছে, উঠে চোখে পড়ল না। সুন্দর ফুল গাছ, একদম গ্রাম্য জনপদ, নির্ভেজাল একদম। গণেশ বাড়ি লাগবে, এটা গণেশ। মহানাদ অঞ্চলে দাঁড়িয়ে আছি। ইচ্ছা ছিল বহুদিন এদিকে আসা, আজকে উপায় হলো। মাটির বসত বাড়ি। সেই রাসমঞ্চ মতো তৈরি করা রয়েছে। এদিকে ধুধু প্রান্তর মাঠ, মহানাদ দক্ষিণ পাড়া 12। এবার চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশন। অবশেষে আমরা হাজির হয়েছি শতাব্দী প্রাচীন মহানাদ কালীবাড়ির সামনে। এইবার আপনাদের জানাই হুগলি জেলার পোলবা থানার অন্তর্গত মহানাদ গ্রামের ব্রহ্মময়ী মায়ের কথা। এই স্থান খুবই প্রসিদ্ধ এবং বর্ধিষ্ণু একটি অঞ্চল। এই গ্রামের দক্ষিণ পাড়ায় ব্রহ্মময়ী কালী মন্দিরটি রয়েছে। পণ্ডিতবর্গের অনুমান অনুসারে এই মন্দির
ভারতবর্ষের একটি সমৃদ্ধশালী জনপদের অংশ। দ্বিতীয় কাশী নির্মাণের জন্য যখন দেবতারা সমবেত হয়েছিলেন, তখন অসুরদের দৌরাত্ম্যে তাদের সে প্রচেষ্টা ফলবর্তী হয়নি। মহানাদ অঞ্চলের এই ব্রহ্মময়ী কালীবাড়িটি গ্রামের বিখ্যাত নিয়োগী পরিবারের বংশোদ্ভূত রাজা কৃষ্ণচন্দ্র নিয়োগী 1236 সালের মাঘ মাসের রটন্টি কালী পুজোর দিন প্রতিষ্ঠা করেন। নিয়োগীরা প্রায় 200 বর্ষ পূর্বে এই গ্রামে আসেন এবং ম্যাকেনজি কোম্পানির চিনি সরবরাহ করে এদের ব্যবসার সূত্রপাত হয়। পরে তারা বিদেশেও চিনি রপ্তানি করতে থাকে। ফলে তারা ধনী এবং সমৃদ্ধশালী জমিদারি পরিবার হিসাবে পরিচিত হতে থাকে। দেবী ব্রহ্মময়ী সম্পর্কে এবার জানাই। দেবী ব্রহ্মময়ীর মন্দিরটি নবরত্ন মন্দির। 84 ফুট উঁচু এই মন্দির বহির্দেয়ালে অনেক কারুকার্য চোখে পড়বে। মন্দিরটি প্রতিষ্ঠার প্রেরণা পান স্বপ্নে এবং স্বপ্নাদেশ অনুসারেই দেবীর মাথার উপর শিব মূর্তি প্রতিষ্ঠা করেন। এছাড়া মন্দিরের চারপাশে 4টি শিবলিঙ্গ রয়েছে। মন্দিরের শীর্ষভাগে রয়েছে হংসেশ্বর মহাদেবের একটি মূর্তি। মহানাদে ব্রহ্মময়ী কালীর রূপ সম্পর্কে আপনাদের জানাই। 3 ফুট কোষ্ঠী পাথরের বিগ্রহ প্রতিষ্ঠার সময় দেবীর মস্তকে একটি শিবলিঙ্গ স্থাপন করা হয়েছিল। ত্রিনয়নীর মাথায় রয়েছে মুকুট, মাথায় কুঞ্চিত কেশ 2 গাল ছুঁয়ে কোমরে নেমেছে। মায়ের সারা অঙ্গ ফুল ও স্বর্ণা অলঙ্কারে ঢাকা। ব্রহ্মময়ী দেবী মন্দিরের চারদিকে 4টি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। গর্ভ মন্দিরে একটি রূপোর সিংহাসনে চতুর্ভুজা দেবী কালিকার সঙ্গে বিষ্ণু, লক্ষ্মী, জনার্দন একই আসনে অধিষ্ঠিত। প্রত্যহ অন্ন ভোগ এখানে দেওয়া হয়ে থাকে। মন্দিরে সকালে পুজোর পর মন্দির 12টার সময় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 5টার সময় মন্দির খোলে। দেবী ব্রহ্মময়ী মন্দিরটি 1303 সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় এবং 3টি চূড়া ধ্বংসপ্রাপ্ত হয়। পরে ভক্তরা মন্দিরে সংস্কার করেন। রটন্টি কালী পুজোর দিন ব্রহ্মময়ীর মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল বলে কালো পরম্পরায় ওই দিন এখানে বিশেষ উৎসবের আয়োজন হয়। এছাড়াও দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজোতেও এখানে বিশেষ বিশেষ পুজোর উৎসবের আয়োজন হয়। আসুন এই দিনগুলো মহানাদ কালীবাড়ি ঘুরে দেখুন, ভালো লাগবে। জানবাজারের রানী রাসমণি এই মহানাদ কালীবাড়ি দেখেই দক্ষিণেশ্বরের মন্দিরের প্রতিষ্ঠার অনুপ্রেরণা পান, যার ফলশ্রুতি আমাদের দক্ষিণেশ্বরের কালী মন্দির এবং এখানকার মায়ের অপরূপ রূপ। মন্দিরের চত্বরটা গ্রাম্য পরিবেশ, দক্ষিণ পাড়া বারোয়ারি, এখানে পুজোও হয়ে থাকে। গাছগাছালি দিয়ে ঘেরা। চলুন তো পিছনটা ঘুরে দেখে আসি। প্রচুর কাদামাদা রয়েছে। আশা করি আমার চ্যানেলে এই মহানাদ অঞ্চলের ভিডিও দেখে আপনার ভালো লাগছে। ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। পারফেক্ট। বাহ, এটা তো দারুণ। এই একটা মন্দিরের পিছনের গেট, যদিও এটাও বন্ধ। এই চত্বরটা দিয়েও আপনার মন্দিরের সামনের অংশ, পিছনের অংশ। কালজয়ী এই স্থাপত্য শিল্প দেখে সত্যিই খুব ভালো লাগলো। 4:30, 5টা রাত হয়ে যাবে। যা অবস্থা দেখে সাপই বেরোবে এখানে। এই স্টিকটাকে বলতো কি বলে, বল দেখি, জানিস? এই ধরনের ছবি তোলাকে কি বলে? এই ধরনের না, এটাকে কি ছবি বলে? তোকে একসাথে আমাদের
সেলফি সেলফি স্টিক, সেলফি তোলার জন্যই এটা করছিল, দূর থেকে সবাইকে আসবে। এটা বড় হয় তো, এটা বড় এখানে দাঁড়িয়ে যাবে। এটা তো এগুলো তো এই যে ঝাড়ু, এই যে এগুলো তো বড় হয়, আর একটু বড় হয় তোরাও দেখি সব কিনে নিয়েছিস না। ওই দিকে বল, মাঠটা কি সুন্দর না? এখান থেকে এবং শালিক পাখিটা দেখলাম ইসের গায়ের পোকাগুলো খাচ্ছে। মন্দিরের কালারটা স্পষ্ট আসছে, অপরূপ সুন্দর। উপরে পায়রারা বাসা বেঁধেছে। মহানাথ কালীবাড়ি, আসুন আপনারাও ঘুরে দেখুন, তবে হাতে সময় নিয়ে। বেশিরভাগ সময় তো বন্ধ থাকে, 4:30 পর খুলবে। পিঁয়াজ আছে না? ওদিকে মেঘ করেছে কি না? বুঝছিস না মেঘ করেছে, আমাদের আসল ডেস্টিনেশনটা যাওয়া হবে। এইটা রাস্তাটা এখান থেকে অনেক দূর, ওই রাস্তাটা। এটা পাশে তো পুকুর। 1 জানুয়ারি 2016-তে খুলেছিল অতিথি নিবাস, কেউই মনে আসে না এখানে। সাটিয়ে মেঘ করেছে। ব্রহ্মময়ী কালী মন্দিরের পাশেই রয়েছে এক ভগ্নপ্রায় দুর্গা দালান, যা এখন কালের নিয়মে অবক্ষয়ের পথে চলেছে। সুন্দর পুষ্করিণী, এটা চলো ধারে যাই। পুষ্করিণী চুল তার কবেকার না? তাল পড়ে আছে, নিয়ে যাবে নাকি? তাল গাছে ভূত আছে। অনেকগুলো পড়ে আছে। তাল আমরা কত দাম দিয়ে সব খুঁজে বেড়াবো, আজকে খাওয়া নেবে? ওই সে ফড়িং ভেসে যাচ্ছে, ফড়িং ধরতে গিয়ে সব জলে পড়ে। পূর্ব সুন্দর লাগছে। দূরে মেঘ, ঘন মেঘ। এখন দাঁড়িয়েছে একটা অপূর্ব সুন্দর পুষ্করিণীর পাশে। এখানে অনেক তাল পড়ে আছে, চোখে পড়লো। হুগলি জেলার মহানাদের পাশে রয়েছিলাম, কিন্তু কালী মন্দির খুলবে 4:30-র সময়। কতক্ষণ অপেক্ষা করতে পারলাম না, যেতে হবে আমাদের ইটাচুনা রাজবাড়ি। তাই এখান থেকে আপাতত বিদায় নিলাম। খুব সুন্দর গ্রাম্য পরিবেশ ঘুরিয়ে দেখালাম আপনাদের। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আপনাদের মতামত জানাবেন, আর অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। তাহলে আপনারা ভালোভাবে এই মহানাথ কালী মন্দির ঘুরে দেখতে পারবেন, ব্রহ্মময়ী মাকেও দর্শন করতে পারবেন। একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ, যেখানে দূষণের কোনো চিহ্ন মাত্র নেই, প্রাণ ভরে অক্সিজেন। একদম আশা করি ভালো লাগবে। একটু গ্রাম্য রাস্তা দিয়ে আপনাদের ঘুরিয়ে দেখাই। এই চত্বরে তো আর সেভাবে আসা হবে না, তাই ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম ঘুরিয়ে দেখাই। গ্রাম্য মেঠো পথ। ওহ, কি বড় বড় বক! এইটাকে খেয়াল করুন। ওহ, লাভলি। বিশাল বড় বড় বক, বক বক গুলো যাচ্ছে, সারসগুলো যে বকগুলো যাচ্ছে। অনেকটা ভিতরে আমি চলে আসলাম। এগুলো ছোটখাটো খাল বিলি বলতে পারেন। আশা করি সকলের ভালো লাগছে। ওহ, মন প্রাণ জুড়ি একবার ঘুরে দেখুন। পৃথিবীকে সবুজ সতেজ রাখার দায়িত্ব আমাদেরই, তাই অনেক বেশি করে গাছপালা লাগান, পৃথিবীকে সুন্দর সবুজ করে তুলে। অপূর্ব সুন্দর আমার ইতিহাস আছে।
এই অনুভূতিগুলোর জন্য অপূর্ব সুন্দর। ওই দূরে দেখা যাচ্ছে মহানাদ কালীবাড়ি, দেখতে পাচ্ছেন? দারুণ একটা জায়গায় দাঁড়িয়ে আছে। বৃষ্টি নামতে পারে এখনই, হুড়মুড়িয়ে নামলে কোথায় যাব কি যাব জানা নেই, কিন্তু আজ আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছে। ও একেবারে প্রাণ জুড়িয়ে গেল এই হাওয়ায়। ওদিকে একবার ঘন মেঘ হয়ে আসছে, নেবেও গেছে বোধহয়। আশা করি সকলের ভালো লাগলো। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন, আপনাদের মতামত জানাবেন, আর আমি যথাসাধ্য চেষ্টা করব। ফিরে যাচ্ছি বৃষ্টিকে সাথে নিয়ে মহানাদ কালীবাড়ি। ঘোরা পুরো সম্পূর্ণ হলো না, কিছু করার নেই, বৃষ্টি নেমেছে। রোদ, ঝড়, জল, বৃষ্টি সমস্তটাই আমাদের আজকে সাথী। বাই বাই মহানাদ, আবার আসবো একসঙ্গে। যেতে হবে অনেক দূর। এটা ছলছানো পরিবেশ, এখন বৃষ্টি ভেজা, কি সুন্দর লাগছে। অনেকে বলেন নবম ও দশম শতাব্দীতে পাল যুগে মহানাদ বিখ্যাত একটি জনপদ ছিল। সেই সময় এখানে এই সমস্ত শিব মন্দিরগুলি প্রতিষ্ঠিত হয়েছিল। শিবরাত্রি, নীল ষষ্ঠী, কালী পুজোর সময়, দুর্গাপুজোর সময় এই অঞ্চলটি খুব সুন্দরভাবে সেজে ওঠে। তখন খুব সহজেই এখানে ঘুরে যেতে পারবেন এবং মনে এক অপূর্ব শান্তি অনুভব করবেন। সময়ের অভাবে এবং তথ্যের অভাবে এই জটেশ্বর শিব মন্দিরের পাশে একটি পুরনো ভাঙা মন্দির আর ঘুরে দেখতে পারলাম না। সেখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কিছু স্মৃতিসৌধও ছিল, পুরনো দিনের কোষাগার, অস্ত্রাগারও ছিল, তা আর দেখা হয়ে উঠল না। আবার যখন আসবো তখন আপনাদের ঘুরিয়ে দেখাবো। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। মনের মণিকোঠায় আজকের এই মহানাদ ভ্রমণটা তুলে রাখলাম। মায়ের দর্শনটা হয়তো করতে পারলাম না, তবে অদূর ভবিষ্যতে অবশ্যই পান্ডুয়া আসলে মাকে দর্শন করে যাব, এই ইচ্ছাই রইল। আশা করি আপনাদেরও ভালো লেগেছে মহানাদ ঘুরে, আপনারাও আসুন। অবশ্য নিজস্ব যানবাহনে আসলে খুব সুন্দরভাবে চারিদিক ঘুরে দেখতে পারবেন, গ্রাম্য পরিবেশ। আর এখন বর্ষায় এত সুন্দর এখানকার প্রাকৃতিক দৃশ্য যে আপনাকে মুগ্ধ করবে, হারিয়ে যেতে ইচ্ছা করবে এই বাংলার গ্রামে। নিজেকে নতুনভাবে এখানে খুঁজে পাবেন, যেখানে নেই কোনো বাধা, নেই কোনো কোলাহল, শান্ত স্নিগ্ধ পরিবেশ, বিশুদ্ধ অক্সিজেন এখানে পরিপূর্ণ। শহরের কোলাহল এখানে আপনাকে ছুঁতে পারবে না। কি করছে? চারটে না, চুচুড়া অথবা ব্যান্ডেল থেকে ট্রেকারে অথবা বাসেও আপনি এই অঞ্চলে খুব সহজেই চলে আসতে পারবেন। এছাড়াও আপনি খুব সহজেই কল্যাণীতে ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে ত্রিবেণী মগরা রোড ধরে 12-13 কিলোমিটার দূরে অবস্থিত মহানাদ খুব সহজেই গাড়ি নিয়ে চলে আসতে পারবেন। আর এত সুন্দর জটেশ্বর শিব মন্দির, ব্রহ্মময়ী কালী মন্দির ঘুরে দেখতে পারবেন। আর এই স্থানের ঐতিহাসিক মাহাত্ম্য তো আপনাদের জানালামই। আজকের মতো মহানাদ অঞ্চল থেকে বিদায় নিলাম। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। পরের ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো খন্নানের রাজবাড়ি বা ইটাচুনা রাজবাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সাথে আবার দেখা হবে।